সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন 2026 সেট নম্বর 1। আমি সপ্তম শ্রেণীর ইংরাজি বিষয়ের প্রথম মডেল প্রশ্ন আমি এক এক করে পর্যায়ক্রমে বিভিন্ন স্কুলের প্রশ্ন এভাবে দেব এবং তার সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। আর তোমরা যখন পড়বে তখন যে কোনো জিনিসই পড়বে ক্লিয়ার বুঝে নিয়ে যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমরা অনায়াসে বুঝতে পারবে। এবং অনেক স্টুডেন্ট আছে যে ইংরেজি অনেক কিছুই অর্থ বুঝো না বা পড়তে গেলে বিভিন্ন ধরনের সমস্যা। এই কারণে আমি এই ভিডিওতে যত রকমের প্রশ্ন আসে সমস্ত প্রশ্নই বাংলাতে সুন্দর করে ডিটেলস বিশ্লেষণ করে তোমাদের দেখিয়ে আমি পড়াবো। আশা করি ভিডিওটি দেখলে তুমি সহজেই বুঝতে পারবে। আর ভিডিওর শুরুতেই তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, তোমার প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে একটা পূর্ণাঙ্গ প্রশ্ন আছে, এক এক করে 7 নম্বর পর্যন্ত প্রশ্ন। আমি একটু বড় করে দিয়েছি। 1 নম্বর যেমন রিড দি ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, অর্থাৎ এখানে একটা প্যাসেজ আসে, সেই প্যাসেজ থেকে দেখে নিয়ে উত্তরগুলি করতে হবে। আর 2 নম্বরের প্রশ্নে আছে চুজ দি কারেক্ট অপশন টু কমপ্লিট দি সেন্টেন্স। এটা তোমার মেইন বই টেক্সট বই থেকে নেওয়া, টেক্সট বইয়ের যে প্রশ্ন আছে সেখান থেকে নেওয়া। আর 3 নম্বরটাও টেক্সট বই থেকে নেওয়া। আর 4, 5, 6 এগুলি গ্রামার, এবং 7 নম্বর হচ্ছে রাইটিং স্কিল। যাই হোক, আমি এক এক করে সমস্ত প্রশ্ন বিশ্লেষণ করব। এখন 1 নম্বরের যে রিড দি ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো, এটা ভালো করে জানতে গেলে আগে তোমার যে প্যাসেজটা আছে তার বাংলা মানে আমি লাইন বাই লাইন দেখিয়ে দিচ্ছি। প্যাসেজ লাইন বাই লাইন। বাট দি গ্রেটার এম্পারর আকবর, দেখো এখানে সেটাই লেখা, বাট দি গ্রেটার এম্পারর আকবর ডিড নট হ্যাভ peace of mind, the quality without which no one, not even the king of kings, can appreciate beauty. কিন্তু মহান সম্রাট আকবরের মনে শান্তি ছিল না, আর শান্তি এমন একটি গুণ যার অভাবে কেউই, এমনকি রাজাদের রাজাও সৌন্দর্য উপভোগ করতে পারে না। ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর এ গ্রেট and powerful king, what is troubling you? We do not seem to be your usual shape. For my king never fails to enjoy the beauty of greatest kingdom this earth has ever seen. জ্ঞানী বীরবল বিষয়টি লক্ষ্য করে আকবরকে জিজ্ঞাসা করেন, হে মহান ও শক্তিশালী রাজা, আপনাকে কি চিন্তিত করেছে? আপনি আর স্বাভাবিক মনে হচ্ছে না, কারণ আমার রাজা কখনোই পৃথিবীর সবচেয়ে মহান সাম্রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে ভুল করে না। এরপরের যে 3 নম্বর লাইনটা, আকবর রিপ্লাইড বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট, দেয়ার ইজ ইনডেড এ রিডেল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি। আকবর উত্তর দিলেন, বীরবল আমার প্রিয়তম বন্ধু, তুমি ঠিক বলেছো, সত্যিই একটা ধাঁধা আমাকে চিন্তায় ফেলেছে। অ্যান আইডাল থট হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওরি, একটি তুচ্ছ ভাবনা যা হঠাৎ আমার মনে এসেছিল এখন আমার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আই অ্যাম নট ট্রাভেলিং বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোশ্চেন, হোয়াট ইজ দি ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। আমি চিন্তিত কারণ একটি সহজ প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। এই পৃথিবীতে সবচেয়ে দ্রুততম জিনিসটা কি? বীরবল said, is that all your majesty, call you courtesies together, let you see if one of them can answer. বীরবল বলেন, এই তো সব মহারাজ, আপনার সভাসদদের একত্রে ডাকুন, দেখা যাক তাদের মধ্যে কেউ এর উত্তর দিতে পারে কিনা। ইফ নট দেন আই অ্যাম সার্টেন I can tell you of the fastest thing on the planet. যদি তারা না পারে তবে আমি নিশ্চিত যে আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে দ্রুত জিনিসটির কথা বলতে পারবো। এরপরে যেটা এই ছিল প্রশ্ন। এখন মানে টোটাল বাংলা মানে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, হোয়েন ক্যান পারসন অ্যাপ্রিসিয়েট বিউটি, একজন মানুষ কখন সৌন্দর্য উপভোগ করতে পারে? এ পারসন ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি অনলি হোয়েন হি হ্যাজ পিস অফ
মাইন্ড। একজন মানুষ কেবল তার তখনই সৌন্দর্য উপভোগ করতে পারে যখন তার মনে শান্তি থাকে না, অর্থাৎ এ নম্বরের প্রশ্ন এটা। এরপর এর এক এবং এর বি, হোয়াট ডিড দি বীরবল সাজেস্ট টু গেট দি আনসার টু এম্পায়ার আকবর কোশ্চেন। সম্রাট আকবর প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বীরবল কি প্রস্তাব দিয়েছিলেন? হ্যাঁ, বীরবল সাজেস্টেড দ্যাট এম্পারার আকবর শুড কল হিজ courtiers together to see if any of them could answer the question. বীরবল প্রস্তাব দিয়েছেন যে সম্রাট আকবর তার সভাসদের একত্রে ডাকান যাতে দেখা যায় তাদের মধ্যে কেউ প্রশ্নটির উত্তর দিতে পারে কি না। এ নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার বি নম্বর, কমপ্লিট দি সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। বীরবল ডিসক্রাইব দি মুঘল এম্পায়ার অ্যাজ দি গ্রেটেস্ট কিংডম, দি মুঘল এম্পায়ার, হ্যাঁ, তারপরে অ্যাজ দি গ্রেটেস্ট কিংডম আর্থ হ্যাজ এভার সিন, এটা হবে বি নম্বরে। বীরবল মুঘল সাম্রাজ্য পৃথিবীতে দেখা সর্বশ্রেষ্ঠ রাজ্য বলে বর্ণনা করেছিলেন। এরপরের প্রশ্ন 2 নম্বর, চুজ দি কারেক্ট অপশন। এটা কিন্তু তোমার সরাসরি বই থেকে নয়। দি গার্ল লিভড ইন এ ড্যাশ লিটল হার্ট, মেয়েটি একটি ছোট্ট কুঁড়েঘরে থাকতো, অর্থাৎ সি নম্বরের উত্তর হবে, ঠিক আছে। তাইলে এটা লিটল হার্ট, এই যে লিটল হার্ট। তারপরে হোয়েন জওহরলাল নেহেরু রোড দি সিরিজ অফ লেটার টু হিজ ডটার ইন্ডিয়া সি লিভড ইন, সে কোথায়? হ্যাঁ, সে বাস করতে হলো কনওয়েতে, মুসৌরিতে, হ্যাঁ, ডি নম্বর, ইন্দিরা মুসৌরিতে থাকতো। টু অফ দি ব্রাদার অ্যান্ড সিস্টার লিভড অ্যাট এটা মুসৌরি হবে আর এটা হবে কনওয়ে, ডি বি নম্বর। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ইন ইউর ওন ওয়ার্ড, 3 নম্বরে 2 মার্কের প্রশ্ন। হ্যাঁ, তা হাউ মাচ ওয়াজ কোটেজ ডিস্ট্যান্স অফ দি গ্রেভ ফ্রম দি ডোর অফ কোটেজ, এটা আসলে কবিতা থেকে নোগা। কোটেজের উই আর 7 যে কটেজের দরজা থেকে কবরগুলোর দূরত্ব কত ছিল? দি গ্রেভ ওয়ার 12 স্টেপ অর মোর অ্যাওয়ে ফ্রম দি ডোর অফ দি কোটেজ, কবরগুলো কটেজের দরজা থেকে 12 ধাপ বা তার একটু বেশি দূরে ছিল। এটা নেওয়া থেকে ফ্রম দি লাইন 12 স্টেপ অর মোর ফ্রম মাই মাদার ডোরস। তারপরে এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে, ঠিক আছে। 3 নম্বর পর্যন্ত হয়ে গেছে। এবার 4 নম্বরের প্রশ্ন কি বলছে? রাইট দি পসেসিভ ফ্রম, এই যে রাইট দি পসেসিভ ফ্রম দি হ্যান্ডব্যাগস মেড অফ লেডিস। হ্যাঁ, তাহলে মহিলাদের জন্য তৈরি হ্যান্ডব্যাগ, এক কথায় মহিলাদের হ্যান্ডব্যাগ, লেডিস হ্যান্ডব্যাগস। হ্যাঁ, তারপরে দি বাস সার্ভিস ফর ওমেন, হ্যাঁ, মহিলাদের জন্য বাস পরিষেবা, মহিলাদের বাস পরিষেবা, ওমেন্স বাস সার্ভিস। হ্যাঁ, মেক অ্যাবস্ট্রাক্ট নাউন। 5 নম্বরের প্রশ্ন, রিয়াল থেকে রিয়ালিটি, অর্থাৎ বাস্তব থেকে বাস্তবতা, বাস্তবতাই অ্যাবস্ট্রাক্ট নাউন। বোর মানে একঘেয়ে, আর বোরডম মানে একঘেয়েমি। এরপরে হচ্ছে 6 নম্বরের প্রশ্ন, ডু অ্যাজ ডিরেক্টেড মেক ইট অ্যাফার্মেটিভ দ্যাট হি ডিড নট বাই দি বুকস, এটাকে অ্যাফার্মেটিভ মানে সে বইগুলি কিনেছিল, অ্যাফার্মেটিভ বানাতে হবে। তা আইডেন্টিফাই হি বট দি বুকস, মেক ইট অ্যাফার্মেটিভ, হি ডিড নট বাই দি বুকস, হি বট দি বুকস। হ্যাঁ, তাহলে ডিড নটটা বাদ দিয়ে এটা পাস্ট টেন্স ছিল, হি বট দি বুকস, ঠিক আছে। এই বইগুলো আইডেন্টিফাই সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে সাবজেক্ট হচ্ছে প্লিজ, আর আন্ডারস্টুড যেটা ইউ, আর সাবজেক্ট যেটা কর্তা আর প্লিজ, আর প্রেডিকেট হচ্ছে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এরপরের প্রশ্ন, বিধেয় হচ্ছে আমাকে এক গ্লাস জল দাও। যাই হোক, এরপরে রাইট দি ফাংশন। হ্যাঁ, হুররা উই হ্যাভ ওন দি কম্পিটিশন, রাইট দি ফাংশন অফ দি সেন্টেন্স, আসলে এটা কোন ফাংশন? এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। হ্যাঁ, তো এরকম বললে সেটা কোন সেন্টেন্স সেটাই বললে হবে। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ এ কালেকটিভ নাউন, এই যে 4 নম্বর, fill in the blank with a collective noun. A dash of monkeys, a troop of monkeys, এক দল বানর, a troop of monkeys, এক দলের ইংরেজি troop of monkeys। এরপর 5 নম্বরের প্রশ্ন, he is an administrator, rewrites changing gender, he is an administrator। হ্যাঁ, হি না সি, তিনি একজন প্রশাসক মহিলা। আইডেন্টিফাই দি প্রোনাউন,
আইডেন্টিফাই দি প্রোনাউন হুইচ ইজ হিজ পেন, আইডেন্টিফাই দি প্রোনাউন। হ্যাঁ, অর্থাৎ সে প্রোনাউনটা আছে সেটা কোন প্রোনাউন, হুইচ হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপরে 7 নম্বর, ওয়ান মাস্ট ডু ড্যাশ ডিউটিস। হ্যাঁ, এখানে সর্বনাম হচ্ছে হুইচ, অ্যাডজেক্টিভ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তারপরে বিশেষণ হচ্ছে হিজ, অধিকারের বিশেষণ। এরপরে 7 নম্বর, ফিল ইন উইথ কারেক্ট পসেসিভ ফ্রম ওয়ান মাস্ট ডু ওয়ানস ডিউটি। প্রত্যেকে নিজের কর্তব্য পালন করতে হবে। হ্যাঁ, তাহলে মাস্ট ডু ইজ ডিউটি, মাস্ট ডু ওয়ানস ডিউটি। হ্যাঁ, তাহলে প্রত্যেকে নিজের। তারপরে চেঞ্জ, এখানে ওয়ান হবে আর কি, ঠিক আছে। তারপরে ভেরি ফিউ ফাস্ট বোলার আর অ্যাজ গুড অ্যাজ বুমরা, চেঞ্জ ইন্টু এ সুপারলেটিভ ডিগ্রি। ভেরি ফিউ ফাস্ট বোলার আর অ্যাজ গুড অ্যাজ বুমরা, খুব কম ফাস্ট বোলার বুমরার মতো ভালো। বুমরা ইজ ওয়ান অফ দি বেস্ট ফাস্ট বোলার, বুমরা ইজ, অর্থাৎ বুমরা সেরা ফাস্ট বোলারদের একজন। 8 নম্বর হয়ে গেছে। এরপরে আমরা দেখব রাইটিং স্কিল, প্যারাগ্রাফ অন সুকুমার রায় অ্যাবাউট 120 ওয়ার্ডস, এবং সেখানে কি কি লিখতে হবে সেই হিন্টসগুলি ব্যবহার করে তোমরা প্যারাগ্রাফ লিখবে। এই হচ্ছে প্যারাগ্রাফ, কিন্তু আমি লাইন বাই লাইন বাংলা মানে সহ দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো, প্রথমে সুকুমার রায় ওয়াজ এ ফেমাস বেঙ্গলি রাইটার, পোয়েট অ্যান্ড ইলিস্ট্রেটর। সুকুমার রায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি লেখক ও কবি চিত্রশিল্পী। হি ওয়াজ বোর্ন অন 30 অক্টোবর 1887, তার জন্ম হয় 30 অক্টোবর 1887 সালে। হিজ প্যারেন্টস ওয়ার আপেন্দ্রাক, হ্যাঁ, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অ্যান্ড বিধুমুখী দেবী। তার মা ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং মা বিধুমুখী দেবী। হি স্টাডিড অ্যাট সিটি কলেজ স্কুল অ্যান্ড লেটার গ্রাজুয়েট ফ্রম প্রেসিডেন্সি কলেজ। তিনি সিটি কলেজ স্কুলে পড়াশোনা করেন এবং পরে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন। হি ওয়েন্ট টু ইংল্যান্ড টু লার্ন ফটোগ্রাফি অ্যান্ড প্রিন্টিং টেকনোলজি, ফটোগ্রাফি মুদ্রণ প্রযুক্তি শিখতে তিনি ইংল্যান্ডে যান। সুকুমার রায় রোড পোয়েমস, ড্রিউ পিকচার অ্যান্ড পাবলিশ দি ফেমাস চিলড্রেন ম্যাগাজিন, হ্যাঁ, সন্দেশ। সুকুমার রায় কবিতা লিখতেন, ছবি আঁকতেন এবং বিখ্যাত শিশু পত্রিকা সন্দেশ প্রকাশ করতেন। হি মোস্ট পপুলার ওয়ার্কস ইনক্লুড আবুল তাবুল হযবরল অ্যান্ড, হ্যাঁ, লক্ষণের শক্তিশীল। তার জনপ্রিয় রচনার মধ্যে আছে আবুল তাবুল, হযবরল, লক্ষণের। হি ক্রিয়েটেড আনফরগেটেবল ক্যারেক্টার্স লাইক পাগলা দাশু, কথা বুড়ো অ্যান্ড গিয়ে হলো তোমার কাঠবুড়ো অ্যান্ড কুমড়ো পটাশ। তিনি পাগলা দাশু, হ্যাঁ, কাঠবুড়ো এবং কুমড়ো পটাশের মতো অবিস্মরণীয় চিত্র সৃষ্টি করেন। সুকুমার রায় ডায়েট অন 10 সেপ্টেম্বর 1923, বাট হিজ ওয়ার্কস আর স্টিল লাভড বাই চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট। সুকুমার রায় 10ই সেপ্টেম্বর 1923 সালে মারা যান, কিন্তু তার রচনাগুলো আজও শিশু এবং বড়দের সমান প্রিয়। এই ছিল তোমার সামগ্রিক যে প্রশ্ন, একটা 30 মার্কের প্রশ্ন এবং তার সম্পূর্ণ উত্তর। হ্যাঁ, ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু তোমরা ক্লিয়ার একটা ধারণা নিয়ে আসবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।